বিচার চাই, বিচার চাই, তোমার বেটার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তোমার বেটার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তোমার আমার এখনো বিয়ে হয়নি। পায়ে হাত দিয়ে প্রণাম করলি, কে জানিস ওটা? রানীমা না এটা না, দাসী। প্রণাম করিয়ে দে। আমি তোমাকে বলেছি, মসজিদে দিবা ধরে রেখা। আমি তোমাকে বলেছিলাম বল প্রণাম করে দিবি। আমি তোমাকে বলেছিলাম প্রণাম করতে। বল্লা বল্লা বালি ভাগিতে। বাপ হ্যাঁ তুমি রানীমা। পাকাপাকি লেগে গেল। মরে যাবে, মরে যাবে, এমনি শরীরে কিছু নাই। রানীমা, বাইরে বোধহয় কোনো পাগল এসেছে। রানীমা আমাকে সে ধুলাই দিল। তুমি শুনো, হ্যাঁ, তুমি রানীমা। শুনো। আমি ও শাশুড়ি মা, আমি বাইরে বসছি। ঠিক আছে, যখন বেরিয়ে আসবে কিনা ওর চোখ হ্যাংলি ভরে দেবা চোখে। চুপ বস, চুপ। আর মাথা না নেবে ঝোটটা ধরে নিচে নিয়ে আসে। এখানে বসছি আমি। মুখটা বন্ধ করে বস। ঝোটটা ধরে নিয়ে আসো চুলে। শাশুড়ি মা, দরজাখানা খুলুন না মা। কি হঠাৎ করে শাশুড়ি মা বলছে? আমি একটিবার দেখে আসি। শাশুড়ি মা, চোখে চোখে। তোমাকে তো সঠিক চিনতে পারলাম না। কে তুমি? আমি আপনার বৌমা গো। বৌমা? ছায় ছায়টি বৌমাতা, তাদের নিজেদের স্বয়ং কক্ষে রয়েছে, আবার তুমি কোন বৌমা? আমি আপনার কনিষ্ঠ বৌমা মা, আপনার কনিষ্ঠ বৌমা। কনিষ্ঠ বৌমা? হ্যাঁ, হাসাচ্ছ তুমি আমায়। একটিবার যখন তুমি আমার কনিষ্ঠ বৌমা, দেখি তোমার একটিবার মুখখানি। আচ্ছা মুখ দেখে সহ্য করতে পারবেন তো মা? নিশ্চয়ই, পৃথিবীতে যখন ভগবান জন্মগ্রহণ দিয়েছে, নিশ্চয়ই শৈবার মতন সত্যি। এই দেখো আমি কে। বৌদি যে এতদিন পরে এসেছো, রহস্য করছে বুঝি? তবে এতদিন পরে এসেছো, এসো একটু দুঃখ সুখের গল্প করবো। চোখে চোখে। এই ছাড়ো, খবরদার তুমি আমাকে ছোবে না, বৌদি, ছোবে না। তোমাদের স্পর্শ হলে হয়তো আমার দেহটা আরো অপবিত্র হয়ে যাবে। বৌদি, এ কি বলছো তুমি? যেই বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বৌদির মুখে যে এই কথা শোভা দিচ্ছে না। দাও আমি মাথাইয়ে, দাও মাথাইয়ে। কোথায় তোমার গুণধর পুত্র লক্ষিন্দর? ও তুমি লক্ষাইকে দেখবে বুঝি? লক্ষাই তাদের বন্ধুদের সঙ্গে পুষ্প উদ্যানে গেছে। লক্ষাই এলে বাপরে উদ্যায়ন রে। মানে দেখলাম না কোন উদ্যায়ন করে এলো ওর বেটা। মানে পুষ্প উদ্যায়ন করতে গেছে বলে। আমরা জানি না মানে কোন উদ্যায়ন করতে গেছে। চুপ, একটা কথা বলবি না। আগে আমি বলবো তারপর তুই বলবি। বাবা বাবা, তোমার গুণধর পুত্রকে আর দেখার প্রয়োজন নেই, তাকে আমি নিশি প্রভাতে দেখে ফেলেছি। তাই? হ্যাঁ, তবে বৌদিমণি, কি দেখছো? তোমার এই অবস্থা কি হয়েছে তোমার? কেশখানি এলো, ভাব দেখো, ভাব মানে জানে না কিছু। শাড়ির অঞ্চল জানেই না। কি হয়েছে বৌদি? আবার বলেছিল গায়ে হাত দেবে না, মাথায় কিন্তু রাগ একবার ঘুরে যাচ্ছে। এসব আমি নিজে সাজিয়ে নয়, এসব করেছে তোমার পুত্র লক্ষিন্দর। বৌদিমণি, রাজপ্রাসাদে তুমি কি বলছো? কি করেছে আমার লক্ষাই? তুমি একটিবার প্রকাশ করে বলো। জানতে চাও? হ্যাঁ। ও কি
পথ মাঝে যাই আমি বৌদিমণি, কি তোমার অনেকটাই বয়স হয়েছে, আমার তাই বৃদ্ধ বয়সে তুমি মনে হয় মতিভ্রম করেছো। ধরবো 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 কোথায় নিলে এই মালটা শোন, তোমার কথা তো বলছি, আমাকে- হ্যাঁ, তোর সাথে একটা ধরো, কথা ধরো, রয়েছে। এখান থেকে থাকবা শোন, রানীমা যে বলছে, আমি বলি কি, তুই আমার বাবা বলে নাম দিয়েছিস না? সদা সর্বদাই গুণ তো গাইবি। হ্যাঁ খাইবো আমি বলি কি, তোদের রানীমা যে বলছে হ্যাঁ এটা কি সত্য? জুটটা খুলতে আছো ওই জুটটা খুলতে ফাঁসিয়ে দেবো বেটাকে ওই তোমার বেটাকে ফাঁসিয়ে দিয়ে আসছে এখানে চুপ আমি ফাঁসাতে এসেছি ওই মিথ্যা বলছো ওই দেখেছো? মিথ্যা বলছো মিথ্যা ওই চুপ করে বস বাহ। কথা বলবি না বৌদিমণি, তোমার ছেলের কি করেছে জানো হ্যাঁ বুঝতে পেরেছি। ছিরিল ছিরিল অঞ্চল হারিল তেল বদনে করে হাত ছেলেকে শুধু জন্ম দিলে হয় না, ছেলেকে শিক্ষা দীক্ষা কর্ম শেখাতে হয়। তুমি কেমন মা, ছেলেকে ধর্মের নামে সার ছেড়ে রেখেছো? শুকনা সার সার তার ছেড়েছে। জমিতে ঢুকবে আর সকল ফসল ধ্বংস করবে। তখন থেকে তোমার মুখের বচন আমি শুনেই যাচ্ছি, চোখ দেখ চোখ তবে দেখ বারংবার বলছি, তুমি আমায় যত বলবে বলো, লক্ষাই লক্ষাই তুমি কিচ্ছু বলবে না। বলবো না, আরো বলবো, বেশি করে বলবো। হতো যদি তোরে একটা কালির ধানে দিতাম, রক্ত দিয়ে পায়ে মরিতাম। বুঝেছি বুঝেছি বৌদিমণি, বুঝেছি। এই মুহূর্তে তোমার সমস্ত ভাষা, তোমার কথা আমি বুঝতে পেরেছি। পেরেছো? বুঝে গেছে বিচার করতে বুঝে গেছে তারা তুমি বলো চুপ বলো বলো, কি বুঝেছো তুমি? শোনো বৌদিমণি, শোনাও শোনাও বড়দের মাঝে ছোটদের কি কথা বলতে হয় কত্তা বরাবর না বাড়ি থাকে দাসী, তুমিও যাও। তবে বলি কি বৌদি, কি তুমি কিভাবে সন্তানের দুঃখ কষ্ট বেদনা বুঝবে? যে যে নারী নিজেই বাঁচা নারী, তার কাছে আমাকে শিক্ষা নিতে তোমাকে হবে। বাতিল বললো তোমাকে জয় শিব শম্ভু, বাতিল বললো আমি সন্তান নেই, চাই না আমার জয় জয় সন্তান। শিব এই শম্ভু, সন্তানের জয়। মা তুমি। ভবানী জয়, অনেকা কি আছে এটাই হচ্ছে মহারাজ। ফাঁকার ভয় লাগে না ভারী আয়ুষ্মতি ভব, বলতে পারো এই চম্পকনগরের রাজপ্রাসাদে কেন হট্টগোল হয়ে যায়? স্বামী গো, অদূরে তাকিয়ে দেখো কে এসেছে রাজপ্রাসাদে। একই বৌঠান নমস্কার নন্দু জামাই। এসেছো, বৌঠান এসো, গ্রহণ করো তুমি তোমার স্বর্ণ সিংহাসন। আমি আপনার রাজপ্রাসাদে সিংহাসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি আপনার কাছে বিচার চাইতে। অবশ্যই বিচার করবো, কিন্তু বলতে পারো প্রতিনিয়ত তুমি আমার এই রাজপ্রাসাদে আসো, সুন্দর করে গয়নাগাটি পরে ধারণ করে বেনারসি টুকটুকে শাড়ি পরে হয়, কিন্তু আজ তোমার বেনারসি শাড়ি কেন অঞ্চলে ছিঁড়ে গেছে, কেন তোমার গজমুক্তা মালা ছিঁড়ে গেছে, এমন কি কর্ম হয়েছে তোমার সঙ্গে? বাহ, সত্যি যদি বলি আমার গলার হাড়ি ছিঁড়েছে আপনার সন্তান লক্ষিন্দর, আমার সন্তান, আমি যদি বলি আমার হস্তের কঙ্কন ভেঙেছে আপনার সন্তান, আমার সন্তান, শুধু তাই নয়, আপনার সন্তান চেয়েছে আমার কাছে বেমানি। সংযত হয়ে কথা বলা বৌঠান, বলে যেও না এ হচ্ছে চম্পকনগরের রাজপ্রাসাদ, হয়তো পুত্র লক্ষ্মী ধরে না ভালো, তোমার কোলে ছাপতে গিয়ে তোমার শাড়ির অঞ্চল ছিঁড়ে দিতে পারে,
তোমার গজা মুক্তা মালা ছিঁড়ে যেতে পারে, ডবলে ডবল তোমায় দেব। কিন্তু যেই কথা তুমি প্রকাশ করলে, যেই পুত্র লক্ষ্মী ধরে এখনো পর্যন্ত না বালক, যে জানে না প্রেমে খেলা প্রেমে লীলা, আর তোমার কাছে চাইবে আলিঙ্গন, এ আমি কোনো মতেই মানতে পারি না। বা নন্দ জামাই, আপনি তো এই রাজ্যের রাজা, এই, আপনার আতালের ধন পাতালে শুকায় সোনার পূর্ণ ভরা করে দেয়। এই কথা বাস্তব। আমার এই শাড়ি ছিঁড়েছে বলে ডবল শাড়ি দেবেন, দেবো আমার গলার গজমতি ভেঙেছে বলে আপনি নতুন করে ডবল করে দেবেন। অবশ্যই। কিন্তু নারীদের জীবনে সব থেকে বড় হচ্ছে তার সম্মান। সম্মান একবার যদি সেই সম্মান চলে যায়, কখনো টাকা পয়সা দিয়ে ফিরিয়ে পাওয়া যায় না। এই কথা বাস্তব। তবে কি পারবেন আপনি আমার হারিয়ে যাওয়া সম্মানে ফিরিয়ে দিতে? শোনো বৌঠান, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। সত্যই তোমার সঙ্গে আমার পুত্র লক্ষ্মীধর হেন ব্যবহার করে থাকি, যেমন প্রত্যেক প্রজার বিচার করে থাকি। চম্পকনগরে রাজ প্রাসাদে রাজ সিংহাসনে দাঁড়িয়ে পুত্র লক্ষ্মীধরের উচিত বিচার করব। আর যদি তোমার মুখের কথা মিথ্যে হয়, আপনি আমাকে যা সাজা দেবেন এই, আমি মাথা পেতে নেব। তাই যদি হয় অপেক্ষা করো। কোথায় লখাই? আরে ও লখাই, অবচরণে শতকোটি প্রণাম পিতা। আই ওই সমান প্রণাম জননী। পিতাজি, লখাই। কোনোদিনও তো আমাকে এইভাবে অন্তদন্ত করে রাজকাচারিতে ডেকে পাঠানো হয়। সত্য। তবে এই রাজকাচারিতে আমায় আজ কেন ডেকেছো পিতা? কেন ডেকেছি জানো লখাই? মনের মধ্যে কয়েকটি প্রশ্ন জেগেছে। প্রশ্ন? আমি তোমায় প্রশ্ন করি, আমার প্রশ্নের শখের উত্তর দেবে লখাই? আমি দেবো পিতা। এমন কি দেবে? প্রশ্ন? তাই বলতে পারো লখাই, এই মুহূর্তে চম্পকনগরের অধীশ্বর কি? পিতা গো, সমগ্র চম্পকবাসী জানে চম্পক অধীশ্বর তুমি পিতা। সত্যই, সবাই জানে চম্পক অধীশ্বর হচ্ছে আমি। কিন্তু লখাই, আমি যখন ইহকাল পরিত্যাগ করে দিয়ে ওই পরলোকে গমন করব, পরবর্তী এই চম্পকনগরের সিংহাসনের দায়িত্ব কে পালন করবে লখাই? পিতা গো, উত্তরাধিকার সূত্রে এই চম্পকের রাজদায়িত্ব পালন করব একমাত্র আমি। লখাই, শুনে ধন্য হলাম, শান্ত হলো আমার হৃদয়খানা। কিন্তু লখাই, যখন এই রাজ সিংহাসনের দায়িত্ব তুমি পালন করবে, তখন তো আমি তোমায় দেখতে আসবো না। কিন্তু মনের মধ্যে বড় ইচ্ছে জেগেছে লখাই, আমি নিজের দর্শন করতে চাই। এই সিংহাসন তোমায় কেমন মানাবে লখাই? এসো গ্রহণ করো স্বর্ণ সিংহাসন। তাই হবে পিতা। পিতা গো, লখাই, আমায় কেমন মানিয়েছে পিতা? সত্যই অতি চমৎকার তোমায় মানিয়েছে লখাই। শুধু কি বাকি আছে জানো? কি পিতা? এই মস্তকের মুকুট তোমার মস্তকে চাপিয়ে তোলা, আর তোমার গর্ভধারণী জননীর হস্তে রাজ অভিষেকে তোমার ললাটে তুলে দেওয়া। কিন্তু লখাই, তথাপি এই মুহূর্তে চম্পকনগরের অধীশ্বর কে লখাই? পিতা গো, বর্তমানে এই চম্পকের রাজসিংহাসনে উপবেশন করে রয়েছি আমি। তাই বর্তমানে চম্পক অধীশ্বর একমাত্র আমি। তাই যদি হয় লখাই, এই হেন সময়ে এই চম্পকনগরে কোনো এক অপরাধী নারীর সঙ্গে অন্যায় ব্যবহার করে থাকে, তার সম্মান নিয়ে যদি ছিনিমিনি করে, তুমি তার কি বিচার করবে লখাই? পিতা গো, নারীর প্রতি অত্যাচার করে যারা, তাদের একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তাই তো পবিত্র রাজ সিংহাসনে বসে আমি তাকে মৃত্যুদণ্ড দেবো পিতা। তাহলে বিলম্ব কেন? দাও সেই অপরাধীকে, তুমি মৃত্যুদণ্ড দাও লখাই। অপরাধী? হ্যাঁ, কিন্তু এই রাজকাচারিতে আমি তো কোনো অপরাধীকে দেখতে পাচ্ছি না পিতা। একে বলছো লখাই? চম্পকনগরের রাজপ্রাসাদের আশেপাশে অনেক অনেক সৈন্য সামন্তগণ, প্রজা বিন্দু, আত্মীয় স্বজন, সেনাপতি, মন্ত্রী ঠাকুর, এদের মধ্যে তুমি কোনো অপরাধী দেখতে পাও না লখাই? আমি যদি বলি এই অপরাধী অন্য কেউ নয়, এই অপরাধী হচ্ছে একমাত্র তুমি লখাই। না পিতা, আমি কোনো অপরাধ করিনি পিতা। অপরাধ করনি তুমি। না, ও মা, এ পিতা, পিতা কি বলছে মা? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো নারীর প্রতি অত্যাচার করিনি। লখাই, তোমার মুখের কথা বিশ্বাস করতে পারি না। সত্য যদি অপরাধ না করে থাকো, সন্মুখে সে দেখো এক রমণী দাঁড়িয়ে রয়েছে, সেই রমণী তুমি চিনতে পারো কিনা লখাই? কোথায়? পিতা, এই নারী, আমি আমি তাকে চিনি না। আমি কোনোদিন তাকে দেখিনি। ও মা, এই নারীকে আমি এই নারীকে চিনি না। আমি কোনোদিন দেখিনি। আমি চিনি না। সনিকা, শুনেছ আমার লখাই কথা? শুনেছি লখাই আমার কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। বলতে পারে না, কিন্তু সনিকা,
তুমি তার গর্ভধারিণী জননী। সন্তান যত দোষ করুক, সন্তানের দোষকে গর্ভধারিণী জননী সম্পূর্ণভাবে চাপা দিয়ে থাকে। যেই পুত্র লক্ষ্মীধর প্রত্যেক প্রশ্নের উত্তর ঝড় করে তার মুখমণ্ডল থেকে বেরিয়ে আসে, কিন্তু এই নারীকে দেখার পর তার মুখের সত্য মুখে কেন বেঁধে যায়? তুমি সত্য কথা প্রকাশ করিয়ে নাও সনিকা। তাই হবে স্বামী। মা, ও মা, আমি আমি সত্যি কথা বলছি না। আমি আমি সেই নারীকে আমি চিনি না। আমি কোনোদিন দেখিনি। বিশ্বাস করো তুমি আমার কথা। 10 মাস 10 দিন তোকে আমি এই ঘরটি ধারণ করেছি। তবে বাছা, আজ তোকে আমার মস্তক ছে বলতে হবে, তুই ওই নারীকে চিনিস না। ছোট থেকে এত বড় হয়েছি, বলো লক্ষাই। আমি তো কোনোদিন গর্ভধারণের জননের মস্তকে হস্ত রেখে মিথ্যে কথা বলিনি। বলো। আজও আমি বলবো না। আমি সেই নারীকে চিনি। আজ নিশি প্রভাতে তার সাথে হয়েছিল তিনি সরোবরে আমার সাক্ষাৎ। আমি তার কাছ থেকে চেয়েছি প্রেমালিঙ্গ। আর তুমি ক্ষমা করে দাও। এই লক্ষাইছি কোনদিন তোমার কাছে থেকে আমি এটা আশা করিনি লক্ষাই। আজ আমাদের উঁচু মস্তক আজ যেন ভূমিতে গড়াগড়ি দেবে। সেই লক্ষাইছি সত্যই শুনলেন তো আপনার পুত্রের মুখে সে বাণী। শুনেছি, তাই পুত্র হয়ে আজ তোমার স্বরমুখে স্বয়ং ধাম থেকে চূড়ামণি চন্দ্রপতি সৌদাগর জোর হস্ত করে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিব। কি করছেন অন্ত জামাই? এটি কোনো রাজার কর্ম নয়। আমি যে নিরুপায়। রাজা হচ্ছেন সকল প্রজা বিদ্যুতের বিচার করা। সেখানে যদি নিজের সন্তান হয় তাকে ক্ষমামুখী নয়। এটি রাজার কর্ম নয়। লক্ষাই যখন অপরাধ করেছে লক্ষাইকে তো সাজা পেতেই হবে। ঠিকই বলেছ বৌঠা। তাকে ক্ষমা করে দিলে আমি মেনে নেব না নন্দ জামাই। তাকে আমি ক্ষমাও করতে চাই না। ভেবেছিলাম 6টি পুত্র হারিয়ে দিয়ে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে পেয়ে হয়তো চম্পকনগরে রাজপ্রাসাদ আলোকিত করে রাখবে, কিন্তু আর হলো না বৌঠা। আজ পুত্র হলেও আমি তাকে ক্ষমা করে দেব না। চম্পকনগরে রাজ সিংহাসনে দাঁড়িয়ে তার উচিত বিচার করব, উচিত শাস্তি দেব তাকে। আজ করেছে নারীর সঙ্গে অন্যায় ব্যবহার, এ হচ্ছে ভয়ঙ্কর শাস্তি দেব তার। ভয়ঙ্কর শাস্তি হবে তার তীর নির্বাসন। না, এ তো সামান্য শাস্তি, এর চাইতে ভয়ঙ্কর শাস্তি দেব তাকে আমি। সন্মুখে দেখা যায় মা কালীর মন্দির, সেই মা কালীর মন্দিরে সন্মুখে নিয়ে গিয়ে পুত্র লক্ষ্মীধরকে আমি নিজ হস্তে দেব তাকে নর নন্দ জামাই, কেন বাধা দিলে? আমি তো লক্ষাই প্রাণ চাই। তবে আমি মা না হলেও তার মামি মা। হ্যাঁ, আমি গর্ভের সন্তানকে ধারণ করতে পারিনি এই কথা সত্যই, কিন্তু আমার আমার অন্তরে মায়া রয়েছে, লক্ষ্মীধরের প্রতি ভালোবাসা রয়েছে। একই ভোটার এই কথা যদি বাস্তব হয়, আমার যদি সাজা তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, কিছুক্ষণের জন্য আমার চম্পকনগরের রাজ সিংহাসনে গ্রহণ করো তুমি। এই রাজ সিংহাসনে দাঁড়িয়ে পুত্র লক্ষ্মীধরের যেই শাস্তি দেবে, সেই শাস্তি পুত্র লক্ষ্মীধর মস্তক পেতে গ্রহণ করবে বৌঠা। আচ্ছা লক্ষ্মীধর, জানিস মামিমা, আমার কোনো সন্তান নেই আমাকে মা বলে ডাকার মতো। সর্বদাই শুধু মনে একটি আশা, কেউ আমায় মা বলে ডাকবে, আমার তাপিত হৃদয়খানাকে শীতল করবে। পারবি রে বাচ্চা, একবার মামিমা বলে নয়, একবার মা বলে
আমার বুককে জড়িয়ে ধরে, আমার কাঁপিত হৃদয়খানাকে শীতল করতে পারবে না। ধন্য নন্দু জামাই, ধন্য হলাম আমি বৌঠান। ভেবেছিলাম না নারী জাতি এতই তার হৃদয়খানা শান্ত, তোমার সঙ্গে এত অন্যায় ব্যবহার করা সত্ত্বেও আজ তুমি পুত্র লক্ষ্মীধরকে ক্ষমা করে দিলে। ভুল ধারণা আপনার। এ কি বলছো তুমি? লখাইকে আমি সন্তানের স্নেহে বক্ষে জড়িয়েছি, এ কথা সত্যই, কিন্তু লখাই কিন্তু সাজা থেকে ক্ষমা পাবে না। ক্ষমা পাবে না? অপরাধ যখন করেছে তাকে সাজা পেতে হবে। তাই আজ আমি সকল প্রজাবিন্দুদের সর্বকে বলে যাচ্ছে একটি কথা, নন্দু জামাই, কি? আপনাকে লক্ষিন্দরের দিতে হবে শুভ বিবাহ। না বৌঠান, কেঁদো না, তুমি কেঁদো না। এত বড় শাস্তি তাকে দিও না তুমি। ভুলে যাচ্ছেন নন্দু জামাই, কি? আজকে নাই হয় তার মামিমা হয়ে আমি তাকে ক্ষমা করেছি। চম্পলা নগরে কোনো নারীর সঙ্গে যদি এই দুর্ব্যবহার করত, তাহলে লখাইকে ক্ষমা করত? কে করতো আপনার বিচার? তাই বলি, সন্তান অনেক বড় হয়ে গেছে, হয়ে গেছে। আপনি শুভ সময় যদি তার বিবাহ না দেন, এই চম্পলা নগরে প্রত্যেক ঘরে ঘরে আপনার পুত্রের নামে কলঙ্ক ছড়িয়ে যাবে। তাই তাই সপ্ত দিবসের মধ্যে যদি আপনার পুত্রের বিবাহ না দেন, আমি প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে বলবো আপনার পুত্রের কুকীর্তির কথা। সরেখা, কি করবে? কেন তুমি কাঁদছো? আমরা কার জন্য কাঁদছি? সেই পুত্রের সারা জীবন মঙ্গল চেয়েছিলাম, সেই পুত্র আমাদের মুখে আজ কালি পুঁতে দিল। ভেবেছিলাম কোনদিন পুত্র লক্ষ্মীধর থেকে চোখের আড়ালে করবো না, কিন্তু সরেখা, আর আমাদের কিনে লাভ নেই। মুছে ফেলো নয়নের জল। সেই পুত্র লক্ষ্মীধর আজ করেছে এক নারীর সঙ্গে অন্যায় ব্যবহার। সত্যই সত্যই পুত্র লক্ষ্মীধর বিবাহ উপযোগী হয়েছে। তুমি ভাই একবার অনুমতি দাও, এই মুহূর্তে জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণকে ডেকে আমি পাত্রীর সন্ধানে যাত্রা করবো। সরেখা, নিশ্চয়ই স্বামী। দেব দেব তোমায় আমি অনুমতি। তবে স্বামী, কিন্তু অনুমতি রঙরেছে। কি বলবে তুমি? আমার কয়েকটি কথা তোমায় রাখতে হবে। রাখবো। 6টি মধুমাতা এনেছিলে তুমি নগর নগর ঘুরিয়া। নগর ঘুরে নিয়ে এসলাম। লক্ষিন্দরের জন্য বউ খুঁজতে তুমি সত্যি সত্যি বলেছে সরেখা, 6টি পুত্রের বিবাহ দিয়েছি নগর নগর ঘুরিয়া। কনিষ্ঠ পুত্রের বিবাহ দেব এক সতী রমণী আমি দেখবে। কিন্তু কিন্তু সরেখা, সেই সতী নারীকে আমার পুত্রের সঙ্গে বিবাহ দেব, সেই সতী নারীকে আমি কেমন করে পরীক্ষা করব? সত্যই বলেছ। তোমার হস্তে তুলে দেব আমি অষ্টকুণ্ড নহর কলায়। নবকলায় যেই নারী অষ্টকুণ্ড নহর কলায় সিদ্ধ করিতে পারবে, সিদ্ধ করতে পারবে, তাকে তাকে এই রাজপ্রাসাদের কোণে মিশে নিয়ে আসবে। তাই হবে। তবে স্বামী, সরেখা, তুমি বিলম্ব করো না। তুমি তুমি এই মুহূর্তে ঘটক মহাশয়কে ডাক দিয়ে তুমি পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়ো। ঘরবো সরেখা, ঘরবো। তুমি দাস দাসীকে সঙ্গে করে ওই কামারের নিকটে গিয়ে লৌহ অষ্টকলায় তুমি নির্মাণের ব্যবস্থা করো অন্তপুরে। যেই মুহূর্তে যাত্রা করব আমি তোমার নিকট লৌহ অষ্টকলায় হস্তে ধারণ করে পাত্রীর সন্ধানে যাত্রা করবো। কেমন? ঈশ্বর সরেখা, ঈশ্বর।
তাই তো আজ বড় সিদ্ধান্ত গ্রহণ করেছি, পুত্র লক্ষ্মীধরের জন্য পাত্রীর সন্ধানে যাত্রা করব। আর বিলম্ব না করে সেই মাধব ভট্টকে ডাকবো, আর সেই মাধব ভট্টকে নিয়ে আমি যাত্রা করব। কোথায় ঘটক মহাশয়? আরে ও ঘটক মহাশয়, হরি হে মাধব, গা ধুবো না চান করব? এই মাত্র সংবাদ দিল চম্পানির অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর আমাকে স্মরণ করেছে, তাই কাল বিলম্ব না করে আমি যাই না কেন, অবিলম্বে ওই চাঁদ সৌদাগরের নিকটে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ঘটক মহাশয়। হ্যাঁ সত্যই আপনি এসে পৌঁছে গেছেন, হ্যাঁ, আরে বিলম্ব নয়। কেন ডেকে জানেন? কেন ডেকেছেন? এক এক করে ছয়টি পুত্রের হ্যাঁ। পাত্রীর আপনি সন্ধানে দিয়েছিলেন, দিয়েছিলাম। তাই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর হ্যাঁ। হয়েছে বিবাহ উপযোগী। তার জন্য এক সতীর পাত্রীর সন্ধান চাই আমি। আমার নিকটে কত শত সতী রমণীর সন্ধান রয়েছে বাবু। ঘটক মহাশয়, হ্যাঁ। কত শতর প্রয়োজন নেই, তবে একখানা সতী রমণীর আমায় সন্ধান দিলেই হবে। বেশ, তবে পাজি পুজি দেখতে হয়। তাই হবে। আরে হে, কৃপা করো। এই দেখতে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছেন? পেয়েছি। কোথায়? সতী সুলক্ষণা কন্যার সন্ধান পেয়েছি। কোথায় আছে সেই কন্যা? হ্যাঁ, দেখতে হচ্ছে বাবু, উড়িষ্যা নগরে ঘর। উড়িষ্যা নগরে ঘর। পিতা হচ্ছে ধনপতি সৌদাগর, গণপতি সৌদাগর। তার দুটি কন্যা রূপে গুণে অতি ধন্যা। তবে ঘটক মহাশয়, যেমনি দেখতে হ্যাঁ, তেমনি সুন্দর, মানে কাজে আর রূপে কোনো তুলনা নেই। কোনো তুলনা নেই। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আরে ঘটক মহাশয়, তাই যদি হয়, হ্যাঁ। কন্যাখানার নামটা কি বলুন তো? এ বাবু, কন্যার নাম বলা লাগবে নাকি? হ্যাঁ, বলুন বলুন। তাহলে বলছি, প্রথম কন্যার নামটি হচ্ছে সৌদাগর মশাই। হ্যাঁ, বলুন। আহারে, কি বলবো? আরে ঘটক মহাশয়, নামটা বলবেন তো? আচ্ছা বলছি বাবু, এই কন্যার মুখটা ভেসে উঠছে তো,
সেই ভোলা যায় না তার গুণের কথা, রূপের কথা। আরে ঘটক মশাই, রূপ গুলোর কথা শ্রবণ করলাম, নামটা শ্রবণ করতে চাইছি। ও নাম, এই প্রথম কন্যার নামটি হচ্ছে সদাগর মশাই। বলুন বলুন। আরে কি বাবা, বলবো আপনাকে, বলতে বলতে যেন বাধা পাচ্ছি। ঘটক মশাই বাধা করবেন না। এত সুন্দর, এত রূপের কথা বললেন, গুণের কথা বললেন, নাম খানা শ্রবণ করার জন্য আমার মন খানা বিচলিত হয়ে যায়। চলিত হবে হবে। একটু বলুন, নামটা বলুন না। নামটি হচ্ছে সদাগর মশাই। নামটা বলবেন তবে শুনবো। চন্ডী চন্ডী। আমি জাতিতে ব্রাহ্মণ, আমার নাম মাধব ভট্ট। করবেন না। জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে আপনাকে ক্ষমা করে দিলাম, আর আপনার বয়স দেখে আপনাকে ছেড়ে দিচ্ছি। যেই আত্মাশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে এক মুষ্টি পুষ্প জল নিবেদন না করে অন্য জল গ্রহণ করি না, সেই দেবীর নামে কন্যা আমার রহিকা প্রয়োজন। অন্য কন্যা আপনি করুন নির্বাচন। নামে আরাধ্যা দেবীর নামের সঙ্গে মিল হয়েছে, তার জন্য ওই কন্যাটা চলবে। চলবে না? দ্বিতীয় কন্যাটা অবশ্যই পছন্দ। আরে বলুন। আহা, তার রূপের কি তুলনা নেই। আর বড় থেকে ছোট আরো ভালো। ঘটক মশাই নামখানা কি তা? কন্যার নাম, আহা কি বলবো, এই কন্যার নামটি অতি সুন্দর। নামটা বলুন না। বলে দেব? হ্যাঁ বলুন। আরে হাসছেন দেখে কেন? ভয় পাচ্ছি তা বলেই ফেলি। আরে ভয় কেন পাবেন? আচ্ছা, দ্বিতীয় কন্যার নামটি হচ্ছে সদাগর মশাই। হ্যাঁ কি না? বলে দেব? আরে বলুন না। আচ্ছা বলেই ফেলি। পদ্মা পদ্মা। অপদার্থ ঘটক, আমার চম্পকনগরের রাজ বসাতে দাঁড়িয়ে ওই কুচক্রি কারির নাম উচ্চারণ করলে মুখের মধ্যে থেকে জিহ্বা কেটে আমার চম্পকনগরের কুকুরকে খাইয়ে দেবে। আমি কি করব বাবু, কন্যার নামটি যে তাই। চাই না, চাই না কুচক্রি কারির নামে কন্যা আমার প্রয়োজন নেই। অন্য কন্যার আপনি সন্ধান বলুন। যাব না, যাব না উড়িষ্যানগর। কোথায় যাব? উত্তরপ্রদেশ চলে যাব। উত্তরপ্রদেশ? হ্যাঁ, উত্তরপ্রদেশে গিয়ে নিজ নয়নে দেখে শুনে আমরা বিচার করে। তাই যদি হয় ঘটক মহাশয়, আমাদের শুভযাত্রা দেখুন। কখনো বেরোলে শুভযাত্রা, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আজই বেরোবো। আজকে বেরোবেন? হ্যাঁ। তবে তো দেখতে হচ্ছে বাপু। হ্যাঁ, কোন জ্বালাই পড়বে বাবু, পঞ্জিকাটা আমার ছিঁড়ে গেল। হ্যাঁ, অশুভ অশুভ? অশুভ। কেন, কি হয়েছে? শুভ লক্ষণ নেই। আরে ঘটক মহাশয়, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। নাম ভেবেছিলাম চন্দ্রপতি সওদাগর যেই বাণী করে থাকে উচ্চারণ, সেই বাণীকে বাস্তবে রূপ দিয়ে দ্বিধা করে না। যখন সন্ধান করেছি আমি তো বেরিয়ে পড়বো। তবে ভালো কথা, এমন কি অশুভ রয়েছে? আজকে বারটা কি বাপু? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার, তার জন্য অশুভ নাকি? অশুভ? কি অশুভ দেখতে পাচ্ছেন? আজকে যদি আপনি পুত্রের কন্যার সন্ধানে বের হন, হ্যাঁ বেরোই। আর যদি বিবাহ সন্ধান লেগেও যায়, লেগে যায়, পুত্র মরবে ওখানে। বলছেন আপনি? আমি যা দেখছি তাই বলছি বাবু। তবে ঘটক মহাশয়, হ্যাঁ, এর কোনো প্রতিকার নেই? আছে আছে? আছে, এর প্রতিকার বের করুন। দেখতে হবে। পেয়েছি পেয়েছি। দিয়েছে? এই এই অশুভকে শুভই পরিণত করতে গেলে একটা চলতি কথাই বলে টোটকা করতে হবে। এমন কি টোটকা করতে হবে? হ্যাঁ, বৃহস্পতিবারে যাত্রাকালে শিরে দেবে কর, তারপর বাম পদ ভূমি পর মানি তিন বার, যথা ইচ্ছা তথা যাবে এই ব্রাহ্মণ বাক্যসা। ঘটক মহাশয়, এটা বাস্তব যদি হয়, হ্যাঁ। আর বিলম্ব করবো না। হ্যাঁ, এই মুহূর্তে আমি আমার বাম হস্ত পৃষ্ঠে রেখে দিয়ে আমি বাম পদ ভূমিতে 3 বার মেরে যাত্রা করবো। কেমন? আমার সঙ্গে যাত্রা করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় জয় মা ভবানী, জয়। জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয়।